হ্যালো বন্ধুরা, হাই হাই বলো। হাই। আচ্ছা, তো আজকের ব্লগটা শুরু করলাম আমি এখান থেকে। সবাইকে জানাই ওয়েলকাম এই পল্লবী সরকার চ্যানেলে। তো ঠিক আছে, এখন থেকে শুরু করছি আমার ব্লগটা। এখন বাজে ঘড়িতে 3টে। তো প্রত্যেক দিন আমি সকাল থেকে ভিডিও দিই। আজকে সকালে সময় পাইনি, কেননা আমার গলাটা দেখতে পাচ্ছ বসে গেছে, সর্দি লেগেছে, কাশি ধরেছে। তো আমার ছেলে যদিও আজকে স্কুলে যায়নি, ও ওর বাবার কাছে ছিল। তো আমি এখন ওকে স্কুল থেকে মানে মন্দির থেকে নিয়ে আসলাম, মন্দিরে ছিল ওর বাবার কাছে। তো আজকে যাব কোথায় তোমরা থাম্বনেলে নিশ্চয়ই দেখেছো। আজকে কোথায় যাব সেটা সারপ্রাইজ, তোমরা দেখতে পাবে। এনজয় করো আমার সঙ্গে, আমি এনজয় করেছি, গেস করতে হবে, তোমরাও এনজয় করো। তো সেখানে আমাদের ইনভিটেশন আছে, নিমন্ত্রণ আছে, ওখানে যাব আমি প্রোগ্রাম করতে। সেইভাবেই আমাদের ইনভিটেশন করেছে। তো ঠিক আছে বন্ধুরা, দেখা হবে সন্ধেবেলা। এখন তো বাজে ঘড়িতে 3টে, রেডি হব, যাব, তার আগে কত কাজ, তাই না? তো তোমরা এনজয় করো আমার সঙ্গে ভিডিওটা। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তাদেরকে বলবো কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে দিলে কিন্তু কারো কোনো ক্ষতি হয় না। সবাই একটু করে সাবস্ক্রাইব করে দেবে। আর আমার অনেক ভিডিও আছে, তোমরা একটু দেখবে কষ্ট করে। ঠিক আছে, চলো। তো গাইজ দেখো, আমি এই যে রেডি হয়ে নিচ্ছি, সন্ধে হয়ে গেছে। তাড়াতাড়ি করে রেডি হয়ে যেতে হবে, সময় মতো পৌঁছতে হবে, অনেক দূর যাব। জায়গাটার নাম হচ্ছে ক্রান্তি লাটাগুড়ি, মানে ক্রান্তি পার হয়ে। তো চলো, তো এবারে আমি রেডি হয়ে গেছি, ফুল রেডি। তো এখন আমি যাব, দেখতে পাচ্ছ আমি ছেলেকে টাটা বাই বাই বলে দিলাম। এবারে আমি যাব রাস্তায়। তো চলো, এই যে আমরা বেরিয়ে গেছি, বাইকে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ বাজারটা আমি কভার করে গেলাম, এটা ছিল ময়নাগুড়ি। তো এবারে আস্তে আস্তে ঢুকে গেলাম এই তো অন্নপ্রাশন বাড়িতে। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করেছে, ডেকোরেশন খুবই সুন্দর। আমাদের হ্যান্ডস পার্টি আগে আগে ঢুকে যাচ্ছে, ওই তো। তো আমি পেছন পেছন ক্যামেরাটা খুব সিম্পলভাবে ধরেছিলাম যাতে কেউ বুঝতে না পারে। যদিও নতুন নতুন ভিডিও করতে একটু প্রবলেম হচ্ছে, হয়তো পরে সব ঠিক হয়ে যাবে। আমাদের হ্যান্ডস পার্টি দাদা ভাই যতজন আছে আর কি, সবাই আস্তে আস্তে ঢুকে গেল। তো আমার হাতে ক্যামেরাটা ছিল বন্ধুরা। তো দেখতে পাচ্ছ আমরা এখন বসবো। তো অলরেডি সবাই বসে গেছি, বসেও একটা ভিডিও বানিয়ে নিচ্ছি আমি। ওই যে আমি বলছি সবাইকে একটু হাই বলে দেওয়ার জন্য, যে আমার একটা নিউ চ্যানেল আছে, এখানে আমি ব্লগ তৈরি করছি, তো সবাই একটু হাই করে দাও। তো সবাই ওরা হাই বলে দিল। তো অনুষ্ঠান বাড়িতে এখন পর্যন্ত কিন্তু সেরকম লোকজন আসেনি। ওই যে ওখানে ক্যামেরা শ্যুট হচ্ছে বা বেবিটার, মানে যার অন্নপ্রাশন সরি। তো ওখানে বসে আছে ও মার সাথে, খুবই সুন্দর। বাচ্চাটা এত শান্ত যে কোনো কান্নাকাটি নেই, দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে সাজিয়েছে। আমাদের ওখানে নেমন্তন্ন ছিল। তো এদিকে অনেক লোকজনই প্রায় আসছে যাচ্ছে, খেয়ে দিয়ে চলে যাচ্ছে, কেউ আসছে যাচ্ছে আবার খেয়ে দিয়ে চলে যাচ্ছে। তো এদিকে আমরা বসে আছি, আমাদের প্রোগ্রাম এখনও স্টার্ট হয়নি। তো এদিকে আমরা গল্প টল্প করছিলাম, এই যে আমাদের বাসি দাদা খুবই হাসায়। তো আমি এদিকে বাইরে আসলাম যে একটু কিছু খাওয়া যাক। ওখানে স্টল ছিল, তো এটা ঘুগনি কাবলি ছোলা দিয়ে, আর ছিল পকোড়া, ভেজ পকোড়া। তো আমি হাতে নিয়েছি, কিন্তু আমি যে খাবো আমার ক্যামেরাটাকে ধরবে। তো এই তো আমার ক্যামেরাম্যান ধরেছে, এমনভাবে ক্যামেরা করেছে যে জীবনে ক্যামেরা করতেই জানে না। দেখতে পাচ্ছ ভিডিওটা ওলট পালট চারপাশে ঘুরছে। আমি খাচ্ছি মনের মতো, কিন্তু ক্যামেরা যেদিকে কী হচ্ছিল আমি কিন্তু জানি না। তো দেখতে পাচ্ছ ক্যামেরাটা যদিও মানে একটা ছোট্ট বাচ্চা ক্যামেরা করলেও মনে এর থেকে ভালো করে, যেটা আমার হাজব্যান্ড করছে। ক্যামেরা করতেই জানে না, ধরতেও জানে না। তো দেখতে পাচ্ছ এদিকে আমি খাচ্ছি ঘুগনি পকোড়া। তো যদিও আমার খাওয়া যায় না, তবু খেয়ে নিচ্ছি, কী করব। কোনো কিছুই খাওয়া যায় না, তবু খেতে হয়, মাঝে মধ্যে খেয়ে নিই। তো এইদিকে একটা আমি ভাবছিলাম যে ক্যামেরায় আমার ছবি তোলা হচ্ছে, কিন্তু দেখলাম পরে যে ওটা ভিডিও শ্যুট হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, এদিকে অনেক লোকজন চলে এসছে, যেই বাড়িতে অনুষ্ঠান সেই বাড়ির গেস্ট আত্মীয় স্বজন যারা আছে একে একে আসছে, আর বাড়িটা ঠিক ভরে যাচ্ছে। অল্প একটু জায়গার মধ্যেই ডেকোরেশনটা করেছে, গোটা ফুল পিছন পাশে আমরা যাইনি যদিও। তো দেখতে পাচ্ছ এদিকে সবাই এসে গেছে, খুবই সুন্দর মানে আয়োজন, সিম্পলভাবে একদম ডিসিপ্লিন সব কিছু। আর এদিকে এই যে আমি বসে আছি, এদিকে আমাদের হ্যান্ডস পার্টি রেডি হচ্ছে, কখন গান শুরু হবে। তো আমরা
তৈরি হয়ে নিচ্ছি। সবারই একটু নার্ভাসনেস ছিল, ওখানে সাউন্ড সিস্টেম ভালো ছিল না। এই যে আমি পারফর্ম করছি, দেখতে পাচ্ছ আমি স্টেজে উঠে গেছি, কিন্তু সাউন্ড সিস্টেম খুবই বাজে ছিল, ম্যানেজ করতে পারছিল না কোনোটাই ঠিক মতো। সেজন্য ওখানে প্রোগ্রাম আমাদের খুব একটা ভালো হয়নি, যদিও সবার কাছে ভালো লেগেছে, কিন্তু আমার কাছে মনে হলো প্রোগ্রাম আমাদের যেমন হয় সেরকম হয়নি। তো এদিকে আরও গেস্ট ঢুকে যাচ্ছে, এদিকে আমি পারফর্ম করে যাচ্ছি। গানটা যদিও আমি এখানে অ্যাড করলাম না, কেননা খারাপ লাগবে শুনতে। তো দেখতে পাচ্ছ অনেক লোকজন আসছে গ্যাঞ্জামের মধ্যে, সেজন্য আমি ভয়েস দিয়ে দিলাম, স্প্লিট করে দিলাম, কেননা লং টাইম ভিডিও অনেকেই পছন্দ করে না। তো আমরা চলে এলাম খাবার পথে। সবার শেষে আমরা খেতে বসে গেছি। এই যে এদিকে আমার হাজব্যান্ড বসেছে, এদিকে আমাদের হ্যান্ডস পার্টি, আমাদের দিয়েছে টিস্যু পেপার আর হাজমোলা। তো এদিকে খাওয়া অলরেডি শুরু হয়ে গেল। সেরকম কিছু আমি খেতে পারিনি, সব কটা খাবারই রিচ হয়ে গেছিলো। আমার পক্ষে মানে খাবারটা খাওয়া ক্ষতি করবে, সিম্পলভাবে আমি খেয়েছি। অনেক কিছু আইটেম ছিল, তো রাত অনেক হয়েছে। ওখানে ছিল ফিশ চিলি ছিল, শাহী পনির ছিল, কি মাছ বলে আরেকটা, আর মাছ, কাতল মাছ, অনেক কিছুই ছিল। যাই হোক, আমি সব বলতে পারছি না ভিডিওটার মধ্যে। তো পাশে আমার এক দাদা ছিল নীলকমল বাড়ি, উনি বাউল শিল্পী। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এই অবধি করলাম। তো তোমাদের সঙ্গে দেখা হবে আমার আবার নেক্সট ভিডিওতে। তো তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো, আর আমার এই চ্যানেলটা কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে দিও। আমি খাচ্ছি আর কথা বলছি দাদাকে যে এটা আমার নিউ চ্যানেল। ও বলছে তুমি কি করছো ভিডিওতে? তো আমি বললাম যে এটা আমার নতুন ব্লগ চ্যানেল আমি খুলেছি, তো সেজন্য ভিডিও আপলোড দিতে হয়। তো দেখতে পাচ্ছ আমি এখনও খেয়েই যাচ্ছি। তো ঠিক আছে বন্ধুরা, টাটা বাই বাই, আবার দেখা হবে।